হাজারবাতি সিরিয়ালে সব ভুল বোঝাবুঝি মিটে গেল। এখন আর্য এবং চারু বাড়ি ফিরবে। আর্য খুব খুশি। তার মনে সে কোনো রকম সংশয় না রেখেই চারুকে আপন করে নেয়, আর তাদের সন্তানের জন্য সে দুটো বালাও নিয়ে আসে। খুব খুশি তারা। তখন চুমকি বলে, তোমাদের ভালোবাসার পর্ব একটু শেষ হলেই বোনটা যে কষ্ট করে রান্না করেছে একটু খেয়ে নেবে তোমরা। তারপরে কথা দিচ্ছি এই বোনটা আর তোমাদের জ্বালাবে না, একটুও তোমাদের একা ছেড়ে দেবে। সবটা শোনার পর চারু আর আর্য তো একটু লজ্জা পেয়ে যায়। চারু বেরিয়ে যায়। আর্যকে অংশু ফোন করলে আর্য জানিয়ে দেয় সে চারুকে নিয়ে বাড়ি ফিরবে। এটা শুনে তো মল্লিক পরিবারে হই হই রই রই শুরু হয়ে যায়। এদিকে চারু এবং আর্য গ্রামবাসীদের সাথে নতুন মিষ্টান্ন ভাণ্ডার সাজবাতি মিষ্টান্ন ভাণ্ডারের সূচনা করে। আর ওদিকে মল্লিকাও নিজের পরিবারে ঠাকুরের আরতি করে। আজকে তাদের ঘরের লক্ষ্মী ঘরে ফিরছে যে। এদিকে মিশমি তো কোনো অংশে কম নয়। চারু বাড়ি ফিরছে তো কি হয়েছে, মিশমি তো তাদের কাছে বসেই আছে কলকাঠি নাড়ার জন্য। সে কলকাঠিটা নেড়ে ফেলেছে। আর্য এবং চারু মিলে যে মিষ্টি বানিয়েছিল সেটা খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে অনেকেই। এই খবরটা মিশমি সবার মাধ্যমে পৌঁছাতে চেয়েছিল, কিন্তু পারেনি। কারণ আর্য এবং চারু বাড়ি আসায় এত খুশি সবাই যে এই খবরটাকে তারা আর গুরুত্ব দেয়নি। আর্য চারুকে নতুন বধূরূপেই আবার ফিরিয়ে আনতে চায় মল্লিক বাড়িতে। তাই সে নিজের হাতে চারুকে সাজিয়ে ফিরিয়ে আনে। চারু গ্রামবাসীদের বলে, আমি যতই মল্লিক বাড়ির বউ হই না কেন, আমি সারা জীবন এই গ্রামের মেয়ে হয়েই থাকবো বলে সে আর্যর সাথে ফিরে আসে মল্লিক বাড়িতে। চুমকিও ফিরে আসে। মল্লিক পরিবারের সকলেই ভীষণ হ্যাপি চারুকে দেখে। তার মধ্যে মিশমি দাঁড়ানোর চেষ্টা করলে রনিত বলে, সত্যি বৌদি সত্যি লক্ষ্মীমন্ত, আজকে বৌদির পা এ বাড়িতে পড়ছে। আর দেখো মিশমিও দাঁড়ানোর চেষ্টা করছে, তারও আস্তে আস্তে সবকিছু ভালো লাগছে, সে আবার নিজের জায়গায় ফিরে আসছে। চারুর পা তো বাড়িতে পড়লো, কিন্তু মিশমিও বোম ফাটালো। কারণ বাড়িতে আসবে এবার পুলিশ, তাও আবার আর্যকেই গ্রেফতার করতে। কারণ মল্লিক সুইটস থেকেই এই মিষ্টি গেছে, যে মিষ্টির ফলে বিষক্রিয়াতে সকলের অবস্থা শোচনীয়। এখন চারু কি করে নিজের নামের ওপর থেকে এই কলঙ্কটা ঘোচাবে? দেখতে থাকুন পরবর্তী পর্বের জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।